সব থেকে বড় প্রবলেম কি জানেন? আমাদের সব থেকে বড় প্রবলেম কি জানেন? আমাদের সব থেকে বড় প্রবলেম কি জানেন? হাতে দামি ঘড়ি আছে কিন্তু এক ফোঁটা সময় নেই। প্লিজ ওয়েলকাম কাজু। কপাল আমার, সেদিন মনের দুঃখে পুকুর পাড়ে বসে আধ ঘন্টা জলের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ একটা মা ছুটে এসে বলল, হতচ্ছাড়া বাড়িতে মা বোন নেই। বুদনদার প্রচুর গ্যাস অম্বল হয়েছে, অ্যাসিডিটি হয়েছে। একটা বিখ্যাত হোমিওপ্যাথি ডাক্তারের কাছে দেখাতে গেছে। ডাক্তার দেখেছে, ওষুধ দিয়েছে। তো কিছুদিন পর ডাক্তারের সাথে বুদনদার দেখা। ডাক্তার জিজ্ঞাসা করলো, বুদন কেমন আছো? শরীরটা আজকে একদম ভালো নেই। কেন, তুমি ওষুধটা কিভাবে খাচ্ছ? আসলে ওষুধটাতে মদের ফ্লেভার, চানাচুর ছাড়া খেতেই পাচ্ছি না। ও মিরাক্কেল করে করে আমাদের ফ্যান ফলোইং হয়েছে। ঠিক একইভাবে বিশেষ একটা সুনামের জন্য সুমনদারও প্রচুর ফ্যান তৈরি হয়েছে। তো সেই রকমই একজন সুমনদার ফ্যান সুমনদার কথা প্রচুর শুনেছে, কিন্তু সুমনদাকে কোনোদিন কাছ থেকে দেখেনি। তো মিরাক্কেলে সেটে থাকো বসে এসছে। ব্যান্ডেজের রুমে ঢুকে বড় বড় চুল দেখে ম্যাক্সিদাকে সুমন ভেবে জড়িয়ে ধরেছে। তো অনেকক্ষণ জড়িয়ে থাকার পর ম্যাক্সিদা বলল, দেখুন আমি ম্যাক্সি, সুমন নই। কে ম্যাক্সি কে সুমন এখন আর বলে কি লাভ, যা হওয়ার হয়ে গেছে। সেদিন বুধনদাকে একটা সুন্দরী মেয়ে দেখতে পেয়ে বলল, বুধন কেমন, দেখে বলো। তো কৌটো বৌদির বাচ্চা হবে। কৌটো বৌদির বাচ্চা হবে। ও হাসপাতালে ভর্তি। তো ডাক্তার কৌটো বৌদিকে বলল যে আপনি কি চান ডেলিভারির সময় কি বাচ্চার বাবা এখানে থাকবে? না না একদম না। কেন? আমার বড় ওকে একদম সহ্য করতে পারে না। ও বুধনদা আর মুন্নাদা দুজনই সর্বশিক্ষা অভিযানে ভর্তি হয়েছে। তো রোজ স্কুলে যায়। ও বুধনদা দুদিন আসেনি। ও মুন্নাদা বুধনদাকে বলল, এ বুধনদা দুদিন আসুনি কেন? ওই শরীরটা খুব খারাপ ছিল রে। তোমার বাবা তো ডাক্তার, তাহলে তোমার শরীর খারাপ হলো কি করে? সে তো তোর বাবা জন্ম নিয়ন্ত্রণ অফিসার, তাহলে তুই হলি কি করে? তো বুধনদা প্রতিদিন শেষ করে কোনো একটা মেসেজ দিয়ে। তো আজকে বুধনদা ঠিক করেছে ছেলেদের মন আর মেয়েদের মন কেমন হয় সেটা বলবে। তো কি বলবে? বলুক না প্লিজ। বুধনদা শুরু করো। ওই মেয়েদের মন, এটা নেব ওটা নেব সব নেব। আর ছেলেদের মন, এরটা নেব ওরটা নেব সবার নেব। ওয়েট, সত্যি ছেলেরা মোবাইলের প্রতি হ্যাংলামোটা ছাড়তে পারলো না। আই এম শিওর আমাদের জাজরা এটা নোটিস করেছেন ওর পারফরমেন্সের টাইম কতটা। একদম ক্রিস্প করে দিয়েছে, ছোট্ট করে দিয়েছে। ও জানে ওকে ব্যবসায় নামতে হবে। আসল দিন হলো 8ই ফেব্রুয়ারি রোববার সন্ধ্যে 7টায় মিরাক্কেল সিজন 8 এর গ্র্যান্ড ফিনালে। সব দেখে নিয়েছে ওস্তাদ, কোনো অসুবিধা নেই। রনিদা একদম সব ভালো যা শেষ ভালো। এবং কাজুকে দেখে তো একটা ভরসা থাকেই যে এতটা ভালো হয়ে আসছে, শেষ বাজারে আর কোনো রকম অঘটন ঘটবে না। মানে কখনো সখনো হয়, সেটা ফাটিয়ে দিয়েছিস আজকে, দারুণ। শ্রীলেখা মোটামুটি কাজু তো একটা কনসিস্টেন্ট পারফর্মার এবং প্রত্যেকটা এপিসোডেই প্রায় ও আহ্লাদে আটখানা পায়। তবে আজকে যে আমি অন্যদের পারফরমেন্স দেখলাম, এটা যদি ফিনালেতে থাকে তাহলে সেদিনকে সিরিয়াসলি আমাদের কপালে দুঃখ আছে। তো সবাইকে বলছি অল দ্য ভেরি বেস্ট। কাজুকে একটা টাফ কম্পিটিশন দাও। একদম একদম ছেড়ে দিও না, ছেড়ো না জমি 1 ইঞ্চি। এটা বলবে তোমাদের অর্ণবরূপী লিওনার্দো দা ভিঞ্চি। ভেরি গুড কাজু। রচনা খুব ভালো কাজু, দারুণ, ফাটাফাটি লেগেছে। পরান্দা ঠিক আছে, ফাইন। দারুণ স্টেডি ভেতরে থেকে গেল, বেরিয়ে এলো ঠিক আছে ফাইন। সম্ভাবনা সত্যি হতে চলেছে।